কি বিষয় নিয়ে এখানে বোর্ড চেয়ারম্যান এখানে এসেছেন? এখানে আমরা আসছি রূপতলী 25 নম্বর ওয়ার্ডে একটা স্কুলের কমিটির বিষয়ে। আমরা জানতে পারি, গতকালকে আমরা জানতে পারি যে ওই কমিটিতে দুইজন ফ্যাসিস্টের দোসর, তাদেরকে নাম প্রস্তাব করা হয়েছে এবং ওই জায়গায় আমাদের মহানগর বিএনপির সদস্য জিয়াউদ্দিন শিকদারকে প্রস্তাব করা হয়েছে। এখন স্যারের কাছে আমরা আসছি, আমরা অনুরোধ করছি। অনুরোধ করার পরে সে বলতেছে যে আসলে তার উপর থেকে অনেক প্রেসার আসতেছে। কমিটি মানে প্রথম লিস্টে যাদের নাম আছে তারা সম্পূর্ণ চিহ্নিত আওয়ামী লীগের দোসর। এখন এই আওয়ামী লীগের দোসরদের পক্ষে কারা চাপ প্রয়োগ করে এই জিনিসটা আমরা সাধারণ ছাত্রদল বা ছাত্র নেতাকর্মীরা আমরা জানতে আসছি। এটা আসলে কেন হবো আমাদের আমরা স্যারের সাথে সাক্ষাৎ করার জন্য আসছি। স্যারের সাথে আমাদের কথা আমরা স্যারকে পেশ করবো, স্যার সিদ্ধান্ত নেবে। বাস আপনাদের মূল দাবিটা কি? আমাদের মূল দাবি হচ্ছে জিয়াউদ্দিন শিকদারকে আমরা চাই এখানে ফেসিবাদ করে থাকতে পারবো। কোনখানে চাচ্ছেন? মহানগর বিএনপি সদস্য সচিব সৌজন্য সাক্ষাৎ করতে আসি স্যারের সাথে। স্যার আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া ছিল, ঠিক আছে। তার আমরা 2-3 দিন আগে একটা মিডিয়ায় দেখছি যে সে আওয়ামী লীগ আমলে নিয়োগ পাইছে এবং আমি যদি আমরা আত্মীয়, তার সাথে যদি কোনো সমস্যা না হয়, স্যার আমাদের বরিশালের মানুষ, স্যারের সাথে আমরা দেখা করতেছি। আমাদের এই আমরা এখানে এসে উত্তেজিত অবস্থা দেখতে পেয়েছি। সম্পূর্ণ মিথ্যা কথা, এটা কেউ উত্তেজিত ছিল না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এটা আপনার দপ্তরে আমরা খবর পেয়েছি যে বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখা হয়েছে একটি কমিটি গঠনকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানে। আসার পরে আপনার প্রতিষ্ঠানের এখানে বাইরে থেকে আমরা লক করা পেয়েছি, ভিতর থেকে আমরা হই হই একটা শব্দের আওয়াজ শুনে আমরা আপনার অফিসের দপ্তরের লোকেরা যখন ঢুকছে তাদের সাথে আমরা ঢুকতে পেরেছি। একটা হট্টগোলের পরিবেশ দেখেছি। কি কারণে হট্টগোল, কেন হট্টগোল, আর যে সকল অভিযোগ এখানে এসেছে, অতীত সরকারের যে সন্ত্রাসীরা ছিল আপনার, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের সময় অস্ত্র হাতে যারা সশস্ত্র অবস্থায় ছাত্র জনতার বিরুদ্ধে ছিল, তারা বিভিন্ন প্রকার আপনার অধীনস্থ যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানে কমিটিতে আসছে। এটা নিয়ে বিরোধ দেখা দিচ্ছে। আসলে কথাটা কত? আমি বললাম যে বিরোধ যদি আসে সেটা তো আমার দেখার সুযোগ নাই, আমি দেখতে পারবো না। বললাম না যে রাঙ্গামাটি একটা যদি থাকে, ভোলা একটা থাকে, ওইখানটা কমিটি তো হেডমাস্টার ডিসির সাথে আলোচনা করে আমার কাছে তালিকা পাঠায়। কালকেরও যেমন 165টা তালিকা পাঠাইছে ভোলা জেলার ডিসি মহোদয়। তা ওইখান থেকে আমি তো সাধারণত আমি চিন্তা মন্ত্রণালয় বলি সাধারণত এক দেবেন। এইটা একটা এই বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে একটা সমস্যা হয়েছে সেদিন। না আমি বলি যে সেদিন এক সাংবাদিকদের ভিতরে একটা সমস্যা, এক গ্রুপ আসছে যে একে দিতে হবে, এক গ্রুপ বলছে 1 নম্বরকে দিতে হবে, আরেক গ্রুপ বলতেছে 2 নম্বরকে দিতে হবে। সেই জন্য একটা সমস্যা হয়েছে। তো এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়, আমি বিভাগীয় কমিশনার যেহেতু ওইখানে তালিকাটা আসছে, ওনার সাথে আমি রাত্রে ফোনে কথা বলছি, কিন্তু উনি তখন ডিসি সম্মেলনে আছে। এই ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয় এইটার ক্ষেত্রে কি হয়েছে আমরা সেটা জানতে চেয়েছিলাম। সেইটাই, ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ের যে তালিকায় 3 জন নাম আছে। কি পদধারী ছিল? 1 নম্বরে ছিল একটা মহিলা, শোনা যাচ্ছে ওই স্কুলের প্রতিষ্ঠাতা সদস্যের ওয়াইফ নাকি। 2 নম্বরে জিয়াউদ্দিন শিকদার, 3 নম্বরে অন্য এক ব্যক্তি। তো এটা ফাইনাল হয়ে আসছে কিন্তু বিভাগীয় কমিশনারের অফিস থেকে আসার পর আমি পাশ করতে যাব, তখন বিভিন্ন দিক দিয়ে আমার কাছে অভিযোগ আসতেছে, বলে ওরা বলতেছে অনেকে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের। তখন এই আসার পরে আমি বিভিন্ন উদ্যোগ নিছি, যেখানে বিভাগীয় কমিশনার মহোদয় যেহেতু তার কাছ থেকে আসছে, তার কাছে রাত্রে আমি কথা বলছি। তো সেই বলছে তো আমি এটা নিয়ে আসি, আমি আসতে 1 সপ্তাহ দেরি হবে, তারপর দেখি, নাহলে আমি এডিশনাল বিভাগীয় কমিশনের সাথে কথা বলেন। আমি এডিশনাল বিভাগীয় কমিশনের সাথে কিছুক্ষণ আগে কথা বলছি, সকালেও কথা বলছি। তার কাছে যেহেতু একটা সমস্যার সৃষ্টি হয়েছে, আমি আসি, স্যারে আসুক, তারপর আমরা বসে